হ্যালো গাইস, সবাইকে আবার স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকের মূল আলোচনা হচ্ছে যে সরফরাজ খান ভারতীয় টিমে জায়গা করে নিয়েছেন। সরফরাজ খান কিন্তু অনেক দিন ধরেই ভালো পারফরমেন্স করছিলেন, তারপরেও তাকে দলে জায়গা দেওয়া হচ্ছিল না। রঞ্জি ট্রফিতে তিনি কন্টিনিউ রান করছিলেন, ভালো পারফরমেন্স করছিলেন, ১৭ রানের পর ১৭ রান করছিলেন, কিন্তু তারপরেও তাকে কোনো কারণে দলে সিলেক্ট করা হচ্ছিল না। কিন্তু অবশেষে তার অপেক্ষার অবসান হলো। শেষে তাকে দলে জায়গা দেওয়া হয়েছে। রবীন্দ্র জাদেজা চোটের কারণে আর রাহুল কিছু ইনজুরির কারণে ছিটকে গিয়েছেন দুজনেই। তো সরফরাজ খানকে জায়গা দেওয়া হয়েছে। আমি 90% শিওর যে সরফরাজ খানকে কিন্তু প্লেইং 11-এ অবশ্যই খেলাবেন বা খেলানো উচিত তাকে। গিল অথবা শ্রেয়স আইয়ারকে বিশ্রাম বা রেস্ট করে তাকে অবশ্যই খেলানো উচিত। আমাদের মনে হয় সরফরাজ অবশ্যই খেলবেন এবং ভালো পারফরমেন্সও করবেন। দীর্ঘদিন ধরে তিনি রঞ্জি ট্রফি বলুন, ডোমেস্টিক যে কোনো লিগে বলুন, সে কিন্তু ভালো পারফর্ম করছিল, তারপরেও তাকে জায়গা দেওয়া হচ্ছিল না। তার কারণ হচ্ছিল নির্বাচক বা অথবা অন্যান্য লোকের মতামত ছিল যে সরফরাজ স্লো ব্যাটিং করেন বা তিনি যোগ্য প্লেয়ার নন। কিন্তু তিনি প্রমাণ করে দিয়েছেন যে তিনি আসলে মুখে কিছু বলেননি, সব কথাই বলেছে তার ব্যাট। তিনি করে দেখেছেন সব কিছু, তার জন্য